আমাদের যারা অভিভাবকগণ আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আপনাদের অনেকের কাছেই হয়তো এই জিনিসগুলো নতুন মনে হচ্ছে, অথবা স্যারদের পক্ষ থেকে যে নিয়ম কানুন গুলো হয় সেগুলো আপনাদের কাছে অনেকটা বিরক্তিকর মনে হয় অনেক সময়, যেটা আমি জানি এবং অনেকের সাথে কথা বলার কারণে অনেকটাই বুঝতে পারি। কিন্তু আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি আপনাদের সন্তানদেরকে আজকে যদি এখন থেকে আপনারা যদি গাইডলাইন ঠিকমতো পরিচালনা করতে পারেন, স্যাররা যেভাবে বলে সেভাবে যদি আপনারা পরিচালনা করতে পারেন, ইনশাআল্লাহ শপথ করে বলছি, ইনশাআল্লাহ একদিন আপনার ছেলে সারা দেশ কাঁপাবে, আপনার ছেলে সারা বিশ্বের মধ্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে যাবে। সে লক্ষ্যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের সন্তানদেরকে উত্তম আচার শিষ্টাচার এবং স্যাররা কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে নিয়মাবলীগুলি দেয় সেগুলো আপনাদের মেনে চলতে হবে। যদি আপনাদের কষ্টও হয়, আপনাদের সন্তানদেরকে আপনাদেরই লালন পালন করতে হবে। আপনাদের পক্ষ থেকেই যদি প্রথম পদক্ষেপটা আসে, কারণ স্কুল আপনাদের সন্তানদেরকে স্কুলে থাকাকালীন সময়ে তাদেরকে তাদের আচার আচরণ এবং ব্যবহারে স্কুল এবং স্কুলের সাথে সংশ্লিষ্ট সবাই মনোযোগ দিতে পারবে, কিন্তু বাসায় যাওয়ার পরে যদি আপনারা এই নিয়ম কানুনগুলো কিংবা আপনাদের সন্তানদের প্রতি যদি খেয়াল না রাখেন, তাহলে স্কুলের পক্ষে বা স্যারদের পক্ষে সম্ভব নয় আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা। তাই আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলবো যে স্যারদের পাশাপাশি আপনারাও আপনাদের সন্তানদের যত্ন নেবেন, আপনাদের সন্তানদের মানবিক মূল্যবোধ আদর্শ সবকিছুতেই যেন আদর্শ সন্তান হয়ে উঠতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন।